ইসলামের 6টা ব্যাংক থেকে যারা বিগত দিনে নীলক্ষেতে জাল সার্টিফিকেট বানিয়ে পটিয়া উপজেলার যে সমস্ত মূর্খ লোকেরা নীলক্ষেতে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করেছে, বিগত ব্যাংক প্যাসেজ মুক্ত হওয়ার পরে ব্যাংকিং সার্টিফিকেট যাচাইয়ে দুর্নীতি, যাদেরকে দুর্নীতি এবং সার্টিফিকেট জালের অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে ব্যাংকিং সিস্টেম ফলো করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে, আপনারা আবার পরীক্ষা দিন, পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে নিয়োগ পাবেন, আগে তো পরীক্ষা ছাড়া তারা নিয়োগ পাবেন। কিন্তু আজকে তারা ব্যাংকিং আইন, গভর্নমেন্টের একটা যে ব্যাংক আইন পাশ হয়েছে এর সূত্র ধরে তারা সালামের মদত পুষ্ট হয়ে গতকাল পটিয়া থেকে তারা বাস রিজার্ভ করে এখানে এসে একত্রিত হয়ে ইসলামী ব্যাংকের সামনে তারা অথচ বরখাস্ত হয়েছে তারা 6টা ব্যাংক থেকে, অর্থাৎ তারা সম্মিলিতভাবে সবাই ইসলামী ব্যাংকের সামনে এসে মব সৃষ্টি করে একত্রিত হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা গ্রাহকরা সম্মিলিতভাবে এখানে একত্রিত হয়েছি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা প্রশাসনকে সহযোগিতা, প্রশাসনকে বলছে যে আমাদেরকে এখানে নিরাপদে এক্সিট করার ব্যবস্থা করে দেন। প্রশাসন তাদেরকে এখানে নিরাপদে এখানে সরিয়ে দিয়েছে। যদি আর তারা আজকে যদি তারা এখানে আর কতক্ষণ অবস্থান করতো তাহলে তারা গ্রাহকদের তোপের মুখে পড়তো। তো আমরা আজকে তাদেরকে বলতে চাই যে আপনারা কারোর পা দিবেন না, আপনাদের যারা দুর্নীতিগ্রস্তদের আর কখনো ইসলামী ব্যাংকে জায়গা হবে না। অন্য কোনো ব্যাংক যদি আপনাদেরকে গ্রহণ করে সেটা করতে পারে, কিন্তু ইসলামী ব্যাংকে তারা এটা গ্রহণ করা সম্ভব না, কারণ গ্রাহকরা ইসলামী ব্যাংকে তার ইসলামী শরিয়ার বাইরে কোথাও যেতে দেবে না। এটা হলো ইসলামী ব্যাংকের বড় পুঁজি হচ্ছে তারা গ্রাহকরা। সুতরাং গ্রাহকরা যেখানে সোচ্চার, এরকম বাংলাদেশে কোনো গ্রাহকদের এরকম সম্মিলিত কোনো জোট নাই। সুতরাং ইসলামী ব্যাংক আগামী রক্ষার ক্ষেত্রে আমাদের যা যা করা দরকার, আজকে এখানে যারা এসেছে আপনারা এদের যা গলায় যে কার্ডটা ঝুলিয়েছে, কার্ডটা নীলক্ষেত থেকে বানানো, আমরা অনেকের কার্ড চেক করে দেখেছি, তাদের কোনো ব্যাংকিং কোনো আইডি নেই। এদেরকে বিভিন্ন ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা করেছে, এদেরকে গলায় কার্ড ঝুলে যেখানে একত্রিত করেছে। এটা খুবই দুঃখজনক। এই শত জাল জাতীয়দের রাজনীতি আর এই শত জাল জাতীয় মব সৃষ্টি বাংলাদেশ আর হবে না ইনশাল্লাহ। আমরা এখানে খবর পেয়েছি যে একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট যারা ইসলামকে শেল্টার দিচ্ছে বলে আমরা শুনতেছি, তাদের এই মদতপুষ্ট কিছু লোক যারা এসেছে এখানে, আজকে এমন লোক এসেছে ব্যাংকের কার্ড ঝুলিয়ে এসেছে, তারা ঠিকমতো ইসলামী ব্যাংক এই বানানটা তারা করতে পারবে না, এমন এরকম মূর্খদের কাছে গলায় কার্ড ঝুলে নিয়ে এসেছে। এটা খুবই দুঃখ। আমরা অনেককে চিনেছি, কিন্তু আজকে যদি আমরা গ্রাহকদের সামনে তাদেরকে পাইতাম তাহলে তাদের অনেককে ধরে আমরা চ্যালেঞ্জ করতাম যে আপনি কি পাস, তার কি শিক্ষাযোগ্য যাচাই করার আজকে আমরা একটা কর্মসূচি নিতে চাইছিলাম তাদের, কিন্তু তারা এর আগেই তারা পালিয়ে গিয়েছে। আমরা আগামী দিনে তাদের মবকে আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ।